পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে টি-20তে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের সামনে এবার সুযোগ ছিল পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নেওয়ার। তবে তৃতীয় ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে প্রথম ২ ম্যাচ হারলেও সিরিজের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় নিয়ে ফিরেছে সফরকারীরা। তবে শেষ ম্যাচে বাংলাদেশই পাকিস্তানকে জেতার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক তারকা কামরান আকমল। সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান। বাংলাদেশ দল এই ম্যাচে একাদশে পরিবর্তন আনে ৫টি, অর্থাৎ প্রায় অর্ধেক দলই পরিবর্তন। পাকিস্তানও ২ পরিবর্তন নিয়ে খেলে এবং সুযোগ পেয়েই ওপেনার সাহিবজাদা ফারহান ম্যাচ সেরা হন। পাকিস্তান সংগ্রহ করে ১৭৮ রান। খোঁচা দিয়ে কামরান বলেন যে পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে ভেবেছিলেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করে কামরান আকমল বলেন, তৃতীয় টি-20 ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে, যদিও আমার মনে হয় বাংলাদেশই জেতার সুযোগ করে দিয়েছে। আগের ২ ম্যাচে যেভাবে ১১০ রান এবং নিজেরা ১৩৩ রান করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল হোয়াইট ওয়াশ হবে পাকিস্তান। তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল অর্জন করেছি, এখন যারা একাদশের বাইরে আছে তাদের সুযোগ দেই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এবার বাংলাদেশ তাদের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ঘুরে ফিরে খেলিয়েছে, যা পাকিস্তানের জন্য লজ্জাজনক বলেও মনে করেন কামরান। তিনি বলেন, প্রথম ২ ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে, সেটিও পাকিস্তানের সঙ্গে যারা একসময় বিশ্ব চ্যাম্পিয়ন। আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গেও কিন্তু নয়। দেখুন পাকিস্তান দলকে এখন কিভাবে এবং কোন পর্যায়ে গিয়ে ট্রিট করে। লজ্জার কথা শুধু এটুকুই বলবো, আর কিছু বলবো না। প্রথম ২ ম্যাচ থেকে ম্যাচ শেষের কম্বিনেশন নিয়েও কথা বলেছেন কামরান। তার মতে প্রথম ম্যাচে লেফট এবং রাইট হ্যান্ডেড কম্বিনেশন বানানো উচিত ছিল। আপনি ফকর ও সাইমকে একসঙ্গে খেলিয়ে তাদেরকে ও তাদের স্পিনারদের সুযোগ দিয়েছেন। আপনি যদি সাহিবজাদা ফারহানকে খেলাতেন তাহলে হয়তো বাংলাদেশের স্পিনাররা পাকিস্তানের ব্যাটারদের এত বিপদে ফেলতে পারত না, তখন কম্বিনেশনও ভালো হতো। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।